আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ যে সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জুমার খুতবা দেওয়ার জন্য এবং শোনার জন্য আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করেছেন। সকলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। এই যে আপনাকে আমাকে আল্লাহ তাআলা কত সুস্থ সুন্দরভাবে বাঁচিয়ে রেখেছেন, কত ভালো রেখেছেন, কত করুণা আপনার আমার প্রতি আল্লাহ তাআলার, কত দয়া, কত মায়া, যে আপনার আমার মতো অসংখ্য মানুষ তারা বিদায় নিয়ে চলে গেছে। কি গেছে না? গেছে কি ভাই? গেছে। অনেক ভাই চলে গেছে আমাদের থেকে, আমাদের মতোই। একসাথে চলাফেরা করা হয়েছে, একসাথে খাওয়া দাওয়া করা হয়েছে, একসাথে আড্ডা দেওয়া হয়েছে, একসাথে দল করা হয়েছে, একসাথে রাজনীতি করা হয়েছে, তাই না? অনেক ভাই চলে গেছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এখনো পর্যন্ত এই যে হায়াত নামক যে নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, এজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। যদি আমরা তাদের মতো চলে যেতাম বা আল্লাহ তাআলা যদি হায়াত আমাদেরকে কম দিতেন, এতদিন আমাদের কোনো নাম নিশানা থাকতো না, সবাই ভুলে যেত, আমরা মাটির সাথে মিশে যেতাম। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, এখান থেকে 100 বছর পরে এই এলাকায় আর কোনো মানুষ থাকবে না। 2-1 ভবিষ্যৎ হতে পারে, আর সবাই কবরে চলে যাবে, সব নতুন মানুষ থাকবে। এটা আমরা বুঝতে পারি না এই কারণে যে সব একসঙ্গে চলে যায় না বলে আমরা বুঝি না। কেউ আগে এবং কেউ পরে যাচ্ছে, কেউ 2 বছর আগে, কেউ 2 বছর পরে। এই জন্য এটার ব্যাপারে আমাদের ব্রেনে চিন্তা চেতনা খুব একটা আসে না। তো আল্লাহ তাআলা আপনার আমার প্রতি কত বড় করুণা, কত বড় দয়া, কত বড় নিয়ামত যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই যে দীর্ঘ হায়াত দিয়েছেন, বাঁচিয়ে রেখেছেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচাইতে বড় নিয়ামত। আর এই নিয়ামতটাকে আল্লাহ তাআলা আরও নিয়ামত দিয়ে আপনাকে আমাকে পূর্ণ করেছে, আপনার আমার শরীরটা সুস্থ রেখেছে, কি তাই না? যদি আমি প্যারালাইজড হয়ে বড় বড় রোগ হয়ে পড়ে থাকতাম, তাহলে এই জীবনের কোনো দাম ছিল? কোনো দাম ছিল না। আমি ব্যবসা করতে পারতাম না, চলাফেরা করতে পারতাম না, খাওয়া দাওয়া করতে পারতাম না, তাহলে হায়াত পাওয়ার পরেও এটার কোনো দাম ছিল না। আল্লাহ তাআলা এই নিয়ামতটাও আপনাকে আমাকে দিয়েছেন, সেটা হলো সিহা, শরীর সুস্থ আল্লাহ তাআলা দিয়েছেন। অসুস্থ করে হসপিটালের বেডে অথবা বাড়ির বেডে বা বাড়িতে শত শত বছর যদি আপনাকে আমাকে পঙ্গু করে বড় রোগ দিয়ে প্যারালাইজড করে বাঁচিয়ে রাখে, তাহলে এই সময়ের আমাদের কোনো দাম আমাদের জন্য ছিল না। আল্লাহ তাআলা সেই নিয়ামতটাও দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আমার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো, আমার নিয়ামতের শুকরানা আদায় করো, প্রশংসা করো, তাহলে আমি তোমাদের নিয়ামত আরো বহু গুণে বাড়াইয়া দেব। আল্লাহ তাআলা আপনার আমার যে বড় নিয়ামত দিয়েছেন, হায়াত দিয়েছেন, এই হায়াত দেওয়ার পরে আপনার আমার শরীরটা সুস্থ রেখেছে, এটা 2 নম্বর সবচাইতে বড় নিয়ামত। এই সুস্থ থাকার পরে এটার মূল্য যদি আমরা না দেই, যদি আমরা কৃতজ্ঞতা প্রকাশ না করি, শুকরিয়া আদায় করে না করি, শুকরানা গুজার না করি, অকৃতজ্ঞ হই, নাফরমানি হই, আল্লাহ বলে আমি তোমার নিয়ামত তোমার থেকে কেড়ে নিব। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবেন, কিন্তু প্যারালাইজড করে বাঁচিয়ে রাখবেন। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবেন, কিন্তু অসুস্থ দিয়ে বাঁচিয়ে রাখবেন। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবেন, কিন্তু নানান ঝামেলায়, পেরেশানি, হতাশা, নানান যন্ত্রণার মধ্যে দিয়ে বাঁচিয়ে রাখবে। তাহলে কি ভালো হবে? এই বেঁচে থাকার কোনো দাম হবে না, কোনো দাম নেই এই বেঁচে থাকার। এই জন্য আল্লাহ বলেন, তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, তোমরা আমার শুকরিয়া আদায় করো, তোমরা আমার নাফরমানি করো না, তাহলে তোমাদের যে বড় নিয়ামত আমি দিয়েছি হায়াত, এই হায়াতের মধ্যে আমি তোমাদের জন্য বারাকা দান করে দিব, বরকত দিয়ে আল্লাহ তাআলা পূর্ণ করে দিবে। প্রিয় ভাইরা আমার,
2025 সাল আমরা বিদায় দিয়ে এসেছি, 2026 সালে আমরা প্রবেশ করেছি। একটা বছর পার হয়ে গেছি। এই 2025-এর মধ্যে কত শত শত মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, ঠিক কিনা? শত শত মানুষ দুনিয়ার থেকে বিদায়, কত আপনজন চলে গেছে, কত প্রিয় ভাজন চলে গেছে, কত প্রতিবেশী চলে গেছে, কত বন্ধু চলে গেছে, কত রাজনীতিবিদ চলে গেছে, কত ডাক্তার চলে গেছে, কত ইঞ্জিনিয়ার চলে গেছে, কত কোটিপতি চলে গেছে। একটা বছর পার আমরা করে ফেলেছি। আমরা নতুন বছরে পদার্পণ করেছি। পিছনে যা ভুল করেছি, যা অন্যায় করেছি, একেবারে ধুয়ে মুছে আপনাকে আমাকে তওবা করে আমরা সামনের দিনগুলো আমাদের জীবনটাকে নতুন করে সাজাবো। এই ওয়াদা যদি আপনি দিতে পারেন, এইভাবে যদি নিজের জীবনটাকে সাজাতে পারেন, আল্লাহ বলেন তোমার পুরা জীবনটাকে আমি নিয়ামতে ভরপুর করে দিব। আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দিবে। পিছনে যা হয়ে গেছে গেছে, যা ভুল করেছি, একটা বছর পার করেছি, আমরা একটা বারও ভাবিনি। এই যে মনে হচ্ছে 2025 সাল শুরু হয়েছিল, আজকে সেই 2025 নেই, তাই না? এই যে 2026 শুরু হলো, আবার দেখতে দেখতে চলে আসবে 2027, কি তাই না? মনে হয় একটা দিন কত দ্রুত ফুরিয়ে যাচ্ছে। এই যে ঘুম থেকে জেগে উঠেছি, দেখতে দেখতে আবার সূর্য অস্ত চলে যাচ্ছে, তাই না? একটা রাত শুরু হচ্ছে, দেখতে দেখতে রাত চলে যাচ্ছে। একটা সপ্তাহ শুরু হয়েছে, আজকে জুমা পড়তে এসেছি, মনে হয় দেখতে দেখতে আবার জুমা চলে আসছে। একটা মাস শুরু হয়েছে, দেখতে দেখতে খুব দ্রুত গতিতে মাসটা চলে যাচ্ছে। একটা বছর শুরু হয়েছে, অতি দ্রুত গতিতে বছর চলে যাচ্ছে। ও প্রিয় ভাইরা, রাসূল বলেছে শেষ জামানায়, শেষ সময়, কিয়ামত যখন সন্নিকট হবে, কিয়ামত যখন কাছাকাছি হয়ে যাবে, তখন একটা দিন দ্রুত গতিতে ফুরিয়ে যাবে, একটা সপ্তাহ দ্রুত গতিতে ফুরিয়ে যাবে, একটা মাস দ্রুত গতিতে ফুরিয়ে যাবে, একটা বছর দ্রুত গতিতে ফুরিয়ে যাবে। দেখতে দেখতে তোমার জীবন শেষ হয়ে যাবে। এরকম একটা সময় আমরা পার করছি। 2026 শুরু হয়েছে, দেখতে দেখতে 26 চলে যাবে। আরে একটা বছর পার করে এসেছি, এই বছরের মধ্যে ভালো কোনো কাজ তো আমি খুঁজে পাচ্ছি না। এত জীবন ব্যস্ত, এত ব্যস্ত, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারিনি। কত নামাজ তরফ হয়ে গেছে, আমারও গেছে। আমারও বড় ভয় হচ্ছে, কি করলাম? এই যে একটা বছর চলে গেছে, কিচ্ছু করতে পারিনি, ভালো কোনো আমল করতে পারিনি, কোরআন তেলাওয়াত করতে পারিনি, ভালো কোনো নেক আমল করতে পারিনি, আল্লাহর জন্য ইবাদতে সেইভাবে দাঁড়াতে পারিনি। প্রতিটা মুহূর্ত দুনিয়ার পিছনে দৌড়াই বেরিয়েছি, প্রতিটা মুহূর্তে কাজ কর্মের মধ্যে দৌড়াই পেরেছি। আল্লাহ যদি জিজ্ঞাসা করে তোমার কি সুন্দর হায়াত দিয়েছিলাম, কি সুন্দর নিয়ামত দিয়েছিলাম, এই 2025 সালের হিসাবটা তুমি দাও, তুমি কি কি করেছো? কি বলেন, আমরা কি হিসাব দিতে পারবো? কি জোরে বলেন, কি পারবো? কিচ্ছু দিতে পারবো। 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগে 5-10 × 50 মিনিট, হয়তো বা 10 মিনিট। 1 ওয়াক্ত ফরজ নামাজ, জোহরের 4 রাকাত ফরজ নামাজ, আসরের 4 রাকাত ফরজ নামাজ, এই 4 রাকাত ফরজ নামাজ পড়তে সময় লাগে মাত্র 5 থেকে 6 মিনিট, এর বেশি না। অথচ এই নামাজ কত আমাদের জামাত তরফ হয়ে গেছে, এই নামাজ কত কাজা হয়ে গেছে। আল্লাহ তাআলা যদি একদিনের হিসাব চায়, আল্লাহি আল্লাহর কসম দিয়ে বলি, আমি আলামিন মাহমুদ একদিনের হিসাব আল্লাহর আদালতে দিতে পারবো না, একদিনের হিসাব দিতে পারবো না। অথচ আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা ঘন্টা আমরা আল্লাহ তাআলার নিয়ামত নিয়ে চলতেছি, আল্লাহ তাআলার নিয়ামত নিয়ে চলছি। এই যে আমরা অক্সিজেন নিচ্ছি, যদি অক্সিজেনটা বন্ধ হয়ে যেত, অক্সিজেন বন্ধ হয়ে গেলে যদি হসপিটালে নিয়ে যাওয়া লাগতো, একটা দিনের অক্সিজেন দিয়ে রাখতে গেলে হাজার হাজার টাকা লাগতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নিয়ামত, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড অক্সিজেন গ্রহণ করছি। কি চমৎকার আল্লাহ তাআলা আপনার আমার জীবনটা সাজায় রেখেছে। আল্লাহ নিয়ামত নিয়ে
প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড আমি পার করছি। কত সুন্দর শরীর আল্লাহ তাআলা দিয়েছে। আমার শরীরের মধ্যে অসুস্থতা নেই, বড় কোনো রোগ নেই। আমার শরীর বিকলাঙ্গ নয়, আমার শরীর অকেজো নয়, আমার হাত নষ্ট না, আমার পা নষ্ট না, আমার চোখ নষ্ট না, বড় কোনো রোগ নাই। আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে, ও বান্দা, মাথা থেকে পায়ের তলা পর্যন্ত তোমার এত সুন্দর করে দিয়েছিলাম, বড় কোনো রোগ দেয়নি, তা তুমি কি আমার জন্য একটু দাঁড়াতে পারোনি? তুমি কি আমার জন্য 5 ওয়াক্ত নামাজ তুমি কি আদায় করতে পারো না? তুমি কি একটু আমার জন্য রাত্রে তাহাজ্জুদের নামাজে দাঁড়াতে পারো না? তুমি কি একটু কোরআন তেলাওয়াত করতে পারোনি? তুমি কি একটু জিকির আজকার করতে পারোনি? তুমি কি একটু ভালো কাজ করতে পারোনি? কে হিসাব দিতে পারবো? কি বলেন পারবো? পারবো না। একটা বছর পার হয়ে গেছে, আমরা নতুন বছরে পদার্পণ করেছি। প্রিয় ভাইরা আমার, 1 বছর না, 2 বছর না, একটা বছর করে করে বরফ গলার মতো আপনার আমার দুনিয়ার জীবন কমতে শুরু করেছে, গলতে শুরু করেছে, ঠিক কিনা? বরফ যদি আপনি বাইরে রাখেন, এটা গলে যাবে কিনা? গলে যাবে। একটা বছর, একটা মাস, একটা সপ্তাহ এই যে চলে যাচ্ছে, আপনার আমার জীবন থেকে একটা বছর হারিয়ে যাচ্ছে, আপনার আমার জীবন থেকে একটা সপ্তাহ হারিয়ে যাচ্ছে, আপনার আমার জীবন থেকে একটা দিন হারিয়ে যাচ্ছে। এইভাবে করে করে বরফ যেমন গলে যায়, আপনার আমার হায়াত ওইভাবে ফুরিয়ে যাচ্ছে, ঠিক কিনা? আমরা তত মৃত্যুর কাছে চলে যাচ্ছি, আমরা তত কবরের নিকটবর্তী হতে যাচ্ছি। প্রিয় ভাইরা, একটা বারেও আমরা চিন্তা করছি না। কেন চিন্তা করছি না? কারণ এই দুনিয়ার মায়া মমতা, এই দুনিয়ার লোভ লালসা, এই দুনিয়ার চাকচিক্য, এই দুনিয়ার আরামায়েশ আপনাকে আমাকে এমন ভাবে আঁকড়িয়ে ফেলেছে, এমন ভাবে গ্রাস করে ফেলেছে যে আপনাকে আমাকে ওই আসল কাজের কথা, আসল ঠিকানার কথা সব ভুলিয়ে রেখেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ফামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, ও ইমানদারেরা, তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো, আমি বিশ্বাসীদেরকে ডাক দিচ্ছি, খবরদার খবরদার খবরদার, লা তুলহিকুম আমওয়ালুকুম, ধন সম্পদ যেন তোমাকে গাফিল বানিয়ে না ফেলে, ধন সম্পদ যেন তোমাকে এত তাড়া না করে তুমি আল্লাহকে ভুলে গেছো, আল্লাহর জিকিরকে ভুলে গেছো, নামাজকে ভুলে গেছো, রোজাকে ভুলে গেছো, কবরকে ভুলে গেছো, হিসাব দিনের কথা তুমি ভুলে গেছো, এমন যেন তোমার জীবনে না হয়। তোমার সন্তানদের জন্য এরকম যেন না হয়, সন্তানের মায়ায় পড়ে তুমি আমাকে একেবারে ভুলে গেছো, অর্থ সম্পদের মায়ায় পড়ে তুমি আমাকে ভুলে গেছো, যে আমাকে আমার জিকির করার তোমার সময় নাই, আমার নামাজ পড়ার তোমার সময় নাই, আমার ইবাদত করার তো সময় নাই। এইরকম যেন তোমার ঘটে না ঘটে। এই রকম যদি তোমার ঘটে, ফাউলাইকা হুমুল খাসিরুন, এই রকম যদি হয়, তাহলে তোমরাই সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সবচাইতে মহা ক্ষতিতে তোমরা পড়ে যাবে। আল্লাহ তাআলা সাবধান করেছে, আইন দিয়েছেন, আমাদেরকে বুঝিয়েছেন, ঘোষণা করেছেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা মায়ায় পড়ে এই দুনিয়ার চাকচিক্যের জন্য, টাকা পয়সার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, চাকরি বাকরির জন্য, অর্থ সম্পদের জন্য, বাড়ি গাড়ি বাড়ানোর জন্য এমন বিভোর হয়ে আমরা আছি, আমাদের আসল ঠিকানা আমরা ভুলে গেছি। এই জন্য আল্লাহ বারবার বলেছে, তোমরা ভুলে যেও না। অর্থ সম্পদ যেন তোমাকে আমাকে ভুলিয়ে না ফেলে, সন্তান সন্ততি যেন আমাকে ভুলিয়ে না ফেলে, তোমার ক্ষমতা যেন আমাকে ভুলিয়ে না ফেলে। স্মরণ রেখো আমার কথা, প্রিয় ভাইরা আমার। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহ। এই দুনিয়া হলো খেলাধুলার মতো, খেলাধুলার পরে যেমন সব ভেঙে চুরে চুরমার করে ফেলে দেয় বাচ্চারা,
তুমি যেমন করে সুন্দর করে সাজাচ্ছ তোমার জীবনকে, সুন্দর করে সাজাচ্ছ বাড়িকে, সুন্দর করে সাজাচ্ছ তোমার গাড়িকে, সুন্দর করে সাজাচ্ছ তোমার পরিবারকে, মুহূর্তের মধ্যে সব ভেঙে চুরমার করে দিয়ে তোমাকে নিয়ে আসবে 3.5 হাত মাটির গর্তের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এটা চমৎকার করে বারবার বুঝিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। প্রিয় ভাইরা, একটা বছর বিদায় হয়ে গেছে। এই যে 26 সাল পড়েছে, এই 26 সাল আমরা পার করতে পারবো কি না এর কোনো গ্যারান্টি কেউ দিতে পারবেন? আমরা পারবো কেউ? যে 26 সালটা আমরা পার করে আবার 27 সালে পদার্পণ করব? পারবো না। তবে হ্যাঁ, আমরা এটা বলতে পারবো আমরা 2025 সাল পার করে 2026 সালে প্রবেশ করেছি, এটা আমরা বলতে পারবো, ঠিক না? আমরা অতীতকে বলতে পারবো, কিন্তু ভবিষ্যতের কথা, 1 সেকেন্ডের কথা আমরা বলতে পারবো না, ঠিক কিনা? প্রিয় ভাইরা, তো এই জন্য এই নতুন সাল পড়েছে, পিছনে আমাদের বহু সময় আমরা পার করে এসেছি। হয়তোবা নামাজ পড়তে পারিনি, হয়তোবা রোজা করতে পারিনি, হয়তোবা আল্লাহর জন্য একটু দাঁড়াতে পারিনি, হয়তোবা মসজিদে ঢুকতে পারিনি, হয়তোবা জিকির আজকার করতে পারিনি, একটু কোরআন তেলাওয়াত আমরা করতে পারিনি। কিন্তু আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আজকে, এই নতুন বছরে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করছি, এই অঙ্গীকারবদ্ধ হচ্ছি, আমি শপথ গ্রহণ করছি। এই যে শপথ করায় না, সেনাবাহিনীরা শপথ করে, দেখছেন? আমাদের বাংলাদেশেরও একটা শপথ আছে, আমি শপথ করিতেছি যে, কি আছে না, দেশ বিরোধী কোনো কাজ করব না, দেশকে ভালোবাসবো, কিরকম শপথ বাক্য আছে না? শপথ করায়। তার মানে কি? যে আমি শপথ করছি আমি এই দেশের নাগরিক, এই দেশ বিরোধী আমি কোনো কাজ করব না, দেশ বিরোধী করলে রাষ্ট্রদ্রোহী মামলা আমার নামে হবে, তাই না? ঠিক আমাদেরকে ওই রকম আল্লাহর কাছে শপথ করতে হবে। আমি শপথ করিতেছি, আল্লাহ, আমি পিছনে যত বছর পার করে এসেছি আমি ইবাদত বন্দেগী করতে পারিনি, আমি কোনো আমল করতে পারিনি। ইয়া আল্লাহ, আমি শপথ করিতেছি আমি আর আপনার ব্যাপারে বিদ্রোহী হব না, আমি আপনার আইন মেনে চলবো। আমি নতুন বছরে ঢুকেছি, আমি যা লঙ্ঘন করেছি আর লঙ্ঘন করব না। এইভাবে আল্লাহ তাআলার জন্য আমাদেরকে শপথ করতে হবে। কি পারা যাবে? কি পারবেন? পারলে লাভটা কি? লাভের কথা তো একটু বলতে হবে। লাভ হলো, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, তোমরা শপথ করো, তোমরা শপথ করে তোমরা ফিরে এসো, তোমার আল্লাহর দিকে ফিরে এসো, আল্লাহর আইনের দিকে ফিরে এসো। তুমি অনেক ভুল করেছো, তুমি নামাজ পড়োনি, তুমি শপথ করে আল্লাহর দিকে ফিরে এসো, নামাজে ফিরে এসো। তুমি রোজা রাখোনি, তুমি শপথ করে রোজায় ফিরে এসো। তুমি সুদ খেয়েছো, সুদ ছেড়ে দিয়ে তুমি আল্লাহর সঠিক অর্থনীতির দিকে ফিরে এসো, সুদকে ছেড়ে দাও। তুমি ঘুষ খেয়েছো, ঘুষ ছেড়ে দাও। তুমি অন্যায় করেছো, অন্যায় ছেড়ে দাও। শপথ করে তুমি বলো, আমি আল্লাহ তোমার দিকে ফিরে এসেছি, আর আমি ওই দিকে যাব না, আমি আর লঙ্ঘন করব না। এই শপথ বাক্য তুমি পাঠ করে ফিরে এসো। তাহলে আমি আল্লাহ ঘোষণা করলাম, তুমি যদি আমাকে শপথ দিতে পারো, শপথ দিয়ে ফিরে আসতে পারো, আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তাহলে আমি আল্লাহ ঘোষণা করছি আমি তোমাদের পিছনের সব গুনাহ মাফ করে দেব। আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দিবেন যদি আপনি শপথ বাক্য পাঠ করতে পারেন, শপথটাকে ধরে রাখতে পারেন, ফিরে আসতে পারেন। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, আমি তোমার কৃত অপরাধ সব ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে নতুন বছরে এই শপথ বাক্য কি পাঠ করা যাবে না? কি করা যাবে ভাই? কি করা যাবে? প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার পিছনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। এর চেয়ে বড় পুরস্কার আর কি আছে? কি কথা বলেন, ঠিক কিনা? এর চেয়ে বড় পুরস্কার আছে? প্রিয় ভাইরা আমার, দুনিয়ায় যদি কারোর সাথে আপনি অন্যায় করেন, ওই ব্যক্তির কাছে ক্ষমা চাইলেও সে ক্ষমা করতে চায় না। ক্ষমা করতেও পারে, নাও পারে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমা করতে চায় না। যতই আপনি ক্ষমা চান,
হয়তোবা শুধুমাত্র আপনার ওই ক্ষমা করতে পারে, কিন্তু আপনার কি কোনো পুরস্কার দেবে ওই ব্যক্তি? কি কথা বলেন? পুরস্কার দেবে না। বলে তুমি আমার অপরাধ করেছো, আমার সাথে আমার প্রতি অন্যায় করেছো, যা তুই বলছি তো মাফ করে দিলাম, তোমাকে মাফ করে দিলাম, কিন্তু পুরস্কার দেবে না? পুরস্কার দেবে না, পুরস্কার দেবে না, পুরস্কার দেবে না। কিন্তু আমার রব এমন রব, আপনার মালিক এমন মালিক, আপনি মালিকের কাছে ক্ষমা চেয়েছেন, মালিকের সাথে অপরাধ করে ফেলেছেন, আপনি যদি তার কাছে ক্ষমা চান, শপথ বাক্য পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা বলেন তোমার পিছনের গুনাহ তো মাফ করে দিব, এবং যত গুনাহ হয়েছে গুনাহগুলো আমি নেকি বানিয়ে দিব। গুনাহগুলো পর্যন্ত আল্লাহ নেকিতে বদল করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? আল্লাহু আকবার। যে আমি অপরাধ করে ফেলেছি, আমি আল্লাহর জন্য শপথ করিতেছি যে আল্লাহ আমি আর করব না, এই জন্য আল্লাহ আমার অপরাধগুলো পর্যন্ত নেকি বানিয়ে দিবেন। বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কত বড় মহান, একটু চিন্তা করে দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আপনার আমার প্রতি কত দয়াশীল, কত ক্ষমাশীল। আল্লাহ বলেন আল্লাহু গফুরুর রহিম। ও বান্দা, আমি তোমাকে কত সুন্দর করে তৈরি করেছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। তুমি একটু দেখো তো, তোমাকে কত চমৎকার করে আমি তৈরি করেছি, কত সুন্দর করে আমি তোমাকে তৈরি করেছি। তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি চলাফেরা করতে পারতে না। তোমার হাত দিয়েছি, পা দিয়েছি, চোখ দিয়েছি, কান দিয়েছি, তোমার বোঝার ক্ষমতা দিয়েছি। কত চমৎকার করে আমি তোমাকে বানিয়েছি। ও বান্দা, তোমাকে কত চমৎকার করে বানালাম, এরপরে তুমি আমার কথা ভুলে গেছো। তুমি আমার সাথে নাফরমানি করো, দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার ধোকায় পড়ে, শয়তানের জন্য তুমি আমার নাফরমানি করো, আমার বিদ্রোহী করো, আমার কথা তুমি শোনো না, আমার কথা আইন তুমি মানো না। ও বান্দা, তারপরেও আমি তোমাকে ভুলে যাইনি। বলেন আল্লাহু আকবার। প্রাণ খুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা আমি তোমাকে ভুলে যাইনি, বান্দা আমি তোমাকে ভুলে যাইনি। কেন ভুলে যাইনি? আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে আমি ক্ষমাশীল। আমি যে বড় ক্ষমাশীল, আমার নাম তো ক্ষমাশীল, গফুর। আমার নাম গফুর, গফফার। এই যে নাম আমার আছে, এর জন্য আমি তোমাকে ভুলে যাইনি, আমি তোমাকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা তুমি মনে করছো তোমাকে আমি ভুলে গেছি, না না না, তুমি আমাকে ভুলে গেছো। আল্লাহ বলে বান্দা তুমি আমাকে ভুলে গেছো, আমি তোমাকে ভুলে যাইনি। আল্লাহ বলে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলে বান্দা তুমি আমাকে ডাকো, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন বান্দারা আমাকে ডাকে তখন আমি তাদের ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ বলেন। আপনার ডাকতে দেরি, কিন্তু আল্লাহ সাড়া দিতে দেরি নয়। কি বিশ্বাস হয় ভাই? বিশ্বাস হয় আপনাদের? এই কথাটা কি বিশ্বাস হয়? আল্লাহ বলে বান্দা আমার ডাকতে দেরি, কিন্তু আমি তার সাড়া দিতে দেরি নয়। আল্লাহ বলে হে নবী, হে রাসূল, আপনি মানুষদেরকে জানায়া দেন আমার বান্দারা যখন আমাকে ডাকে, আমি ডাকা মাত্র আমি আমার বান্দার ডাকে সাড়া দিয়ে দিই। আমি বান্দার ডাকে সাড়া দিই, সে আমাকে ডাকতে থাকুক, সে আমার প্রতি বিশ্বাস রাখুক, আমি তার ডাকে সাড়া দিই। একজন মানুষ, একজন বান্দা যখন আল্লাহর পথ থেকে দূরে চলে যায়, আল্লাহর বলো কষ্ট লাগে যে আমার বান্দা আমাকে ভুলে গেছে, আমার বান্দা আমাকে ভুলে গেছে। আল্লাহর বড় কষ্ট হয়। আল্লাহ একটু একটু করে টান দেয়, দেখি আমার বান্দা ফিরে আসে কিনা, আমার বান্দা ফিরে আসে কিনা, আমার বান্দা ফিরে আসে কিনা। বান্দা যখনই ফিরে আসে আল্লাহ এত খুশি হয়ে যায়, আল্লাহ এত খুশি হয়ে যায়। রাসূল বলেছেন একজন ব্যক্তির
একমাত্র সম্বল, আর কোনো সম্বল নাই, আর কোনো অর্থ সম্পদ নাই, আর কোনো টাকা পয়সা নাই, একটা লাল উট আছে। মনে করেন তার একটা লাল উট, শুধু এইটা তার সম্বল, আর কিচ্ছু নেই। ওই লাল উটটা যদি হারিয়ে যায় তার কেমন লাগবে? কি বলেন বলেন, কি সবচাইতে পাগলের মতো হয়ে যাবে না? আমরা দেখি আমাদের সমাজেও কত ফুটপাতে ব্যবসা করে, মুড়ি বিক্রি করে, হয়তোবা কোনো কারণে, কোনো মিছিলের কারণে, কিছু শয়তানদের কারণে তার ওইগুলো ফেলে দিয়েছে, সে পাগলের মতো হাউমাউ করে কান্নাকাটি করে, এরম দৃশ্য আছে না নাই? কারণ ওইটা একমাত্র তার পুঁজি, ওইটা যদি নষ্ট হয়ে যায় তাহলে সে পাগলের মতো হয়ে যায়, আমার আর কিচ্ছু নাই। আল্লাহ রসুল বলেন, যার একমাত্র সম্বল লাল উট, ওই লাল উটটা যদি হারিয়ে যায়, হঠাৎ করে যদি মরুভূমিতে ওই উটটা পেয়ে যায়, তার কেমন লাগবে? আনন্দিত হয়ে যাবে, আনন্দে আত্মহারা হয়ে যাবে, পাগল হয়ে যাবে, আনন্দ উল্লাস করতে থাকবে, তার সম্বলটা ফিরে পেয়েছে। আল্লাহ রসুল বলেন, আল্লাহর বান্দারা যখন আল্লাহর পথে ফিরে আসে, ওই লাল উট পাওয়ার মতো যেমন খুশি হয়ে যায় মালিক, আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায়। এই হলো আপনার আমার রব। প্রিয় ভাইরা আমার, বছর তো শেষ হয়ে গেল, নতুন বছরে আমরা ঢুকেছি। এই নতুন বছরে কি আমরা শপথ বাক্য পাঠ করতে পারবো? কি বলেন? বললেন না সবাই? শপথ বাক্য কি আপনি পাঠ করতে পারবেন যে আমি এই নতুন বছর থেকে, নতুন বছর পড়েছে, পিছনে যা আমি করে ফেলেছি, আমি আর অন্যায় করব না, আমি আর নামাজ ছাড়ব না, আমি আল্লাহর পথে চলবো। এই শপথ বাক্য যদি আপনি পাঠ করতে পারেন, পিছনে যা ভুল করেছেন আল্লাহ আজকে সব মাফ করে দিবে। কেন পারবো না? 26 সাল শেষ করতে পারবো? গ্যারান্টি আছে? আছে গ্যারান্টি ভাই? গ্যারান্টি নেই। 26 সাল যদি আমার শেষ হয়, এই সালের মধ্যে যদি আপনার আমার মৃত্যুর ফয়সালা হয়ে যায়, সময় যদি এই সালের মধ্যে শেষ থাকে, তাহলে হয়তোবা আমি থাকবো না। কিন্তু এটা থাকবে কিনা? কি থাকবে না? এটা আমার পরে আরেকজন হয়তোবা খুতবা দিবে, আপনি থাকবেন না, এখানে আরেকজন বসবে, কি তাই না? কিন্তু 26 সাল পার করতে পারবো কিনা জানি না, আপনার আমার জীবন শেষ হয়ে যেতে পারে, ঠিক কিনা? সব চলতে থাকবে, অফিস আদালত, কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য, হাট বাজার, সব ঠিক থাকবে, মানুষটা নেই, কি ঠিক না? বেগম খালেদা জিয়া ছিল, আজকে আর নেই, কি ঠিক না? কত আশা, কত ভরসা, কত প্রত্যাশা, প্রেসিডেন্ট হবেন, প্রধানমন্ত্রী হবেন, কত রকমের স্বপ্ন, কি স্বপ্ন কি আর আছে? আর আছে? আর নেই, সব ভুলে যাবে, আর মনে রাখবে না। এই যে হাদি, ছোট্ট বয়স, 30 বছর, আজ চলে গেছে, সব শেষ হয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে চলে গেছে। এরকম আমাদেরকে হারিয়ে যেতে হবে, কি তাই না? এই জন্য নতুন বছরে আজকে এই শপথকে আমরা নিতে পারবো যে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক ভাবে আদায় করে নি, আল্লাহ নামাজ পড়লে বান্দা সবচাইতে খুশি হয়ে যায়, এই নামাজ আমরা এই নতুন বছর থেকে আমরা শুরু করব। পারা যাবে? কি এই শপথ পাঠ করা যাবে? একটু হাত উঁচু করে এইভাবে শপথ করেন তো, পারা যাবে? পারা যাবে সবার? লিল্লাহে তাকবীর। আর একটু জোরে বলতে হবে, লিল্লাহে তাকবীর। আর আওয়াজ জোরে আকাশ বাতাস মুখরিত করে দিয়ে আমরা আল্লাহ তাআলার কাছে পৌঁছাতে চাই, লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন আমাদের রক্ষা করার তৌফিক দান করেন, বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, আমরা এই নতুন বছরে 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না, কি মানা যাবে না? মানা যাবে না? প্রিয় ভাইরা, এমন একটা সময় আসবে, আল্লাহর কসম দিয়ে বলি, এমন একটা সময় আপনার আমার জীবনে আসবে, সেই সময় আপনি নামাজের জন্য দাঁড়াতে যাবেন, কিন্তু দাঁড়াতে পারবেন না। তখন আপনি কাঁদবেন, আপনাকে আমাকে কাঁদতে হবে, হায় আল্লাহ যদি একটু দাঁড়াতে পারতাম। এমন একটা জীবন আপনার আমার আসতে পারে যে আর এই মসজিদের মধ্যে আপনি চাইলেও ঢুকতে পারবেন না, ইচ্ছা থাকলেও আপনি আসতে পারবেন না। তখন হাউতাশ করব, তখন কাঁদবেন, তখন চিল্লাপাল্লা করবেন, কোনো উপায় থাকবে না। এমন একটা সময় আপনার আমার জীবনে আসতে পারে, আর হেঁটে এই মসজিদে আসতে পারবো না, মসজিদ আপনার আমার জন্য লক হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন?
এমন একটা সময় আপনার আমার জীবনে আসতে পারে, আর আল্লাহর জন্য আল্লাহর সামনে আর দাঁড়াতে পারবো না, এমন একটা জীবন আপনার আমার জন্য আসতে পারে, এই কপালটা, এই মাথাটা আর আল্লাহর জমিনে আল্লাহর জন্য আপনি নত করতে পারবেন না। কি হতে পারেন এরকম? কি জোরে আওয়াজ দিয়ে বলেন, হতে পারে কি পারে না? তখন কিন্তু আর চিল্লাইলেও আর কোনো কাজে আসবে না। আল্লাহ বলবে, ও বান্দা, তুমি চিল্লাচ্ছ, তুমি কাঁদছো, তুমি হাউতাশ করছো, তুমি একটু পিছন ফিরে দেখো তো, তোমাকে কত বড় লং টাইম আমি দিয়েছিলাম, কত বড় সময় আমি তোমাকে দিয়েছিলাম, তুমি কি চমৎকার তোমার শরীর ছিল, সুস্থ ছিল, আমার জন্য একটু দাঁড়ানো তোমার অসংখ্য অনেক সময় তোমার জীবনে ছিল, কিন্তু তুমি সব নষ্ট করে ফেলেছো, সব নষ্ট করে ফেলেছো। এখন তুমি চিল্লাচ্ছ, এখন তুমি কাঁদছো, এখন তুমি চাচ্ছ, কিন্তু তোমার এখন আর সুযোগ নেই, সব লক হয়ে গেছে। কিরকম জীবন আসতে পারে কি পারে না? কে কথা বলেন, পারে কি পারে না? বিশ্ববিদ্যালয়ে পড়তাম আমি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে প্রথমে আমার এক বড় ভাই কুষ্টিয়াতে থাকতো, সেই সময় আমি কুষ্টিয়ায় 3 বছর ছিলাম, কুষ্টিয়া জেলা শহরে। তখন আসছে যে আমরা কুষ্টিয়া শহর থেকে ভার্সিটি 22 কিলোমিটার দূরে, ভার্সিটির গাড়িতে আসতাম, আর কুষ্টিয়াতে ইমামতি করতাম, ইমাম ছিলাম, খতিব ছিলাম। বটতল, লাহিনী বটতল বলে একটা জায়গা আছে, ওখানে পুকুরের পাড়ের উপরে রাস্তার পাশে 2 তলা মসজিদ, সম্ভবত 3 তলা, আমার মনের 2 কি 3 তলা, খুব চমৎকার মসজিদ। একদিন জোহরের নামাজ আমি ওখানে পড়লাম, ওখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের এক ভাই ইমামতি করতেন। যাওয়ার পরে আমি ভাইকে বললাম, ভাই, এখানে তো কোনো আশেপাশে কোনো বসবাসের দেখছি না, মানুষজন দেখছি না, কিন্তু এত সুন্দর মসজিদটা করলো কে, বা এখানে কারা করেছে, মসজিদ পরিচালনা হয় কি করে? তখন বলছে ছোট ভাই যে একজন আসবেন জোহরের নামাজে দেখাবানে, উনি এই সব অর্থ সম্পদ উনি বেয়ার করে, যার ইচ্ছা খুশি যে দিতে পারে, কিন্তু সব টাকা উনি এই মসজিদ উনি তৈরি করেছেন, ইমাম মসজিদের বেতন সব উনি দেন। জোহরের নামাজের সময় আসছে, উনি দেখলাম মসজিদেরও একেবারে প্রথম কাতারের শেষে চেয়ার নিয়ে বসে আছে। কি নিয়ে বসে আছে? কি একটু জোরে সরে বলেন, কি নিয়ে বসে আছে? চেয়ারের উপর বসে আছে। প্রিয় ভাইয়েরা, কেন বলছি একটু খেয়াল করুন, যে আপনার আমার জীবনে এমন একটা সময় আসবে, সব লক হয়ে যাবে, আপনি দাঁড়াতেও পারবেন না, আল্লাহর সামনে সেজদা নত হতে পারবেন না, আপনি রাত্রে তাহাজ্জুদ পড়তে পারবেন না, জিকির করতে পারবেন না, আপনি মসজিদে আসতে পারবেন না, তখন আর বলেও লাভ হবে না। আমি নামাজ শেষ হওয়ার সবাই চলে গেলে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। আঙ্কেল, আপনি তো এই মসজিদ, এত বড় একটা সুন্দর মসজিদ করেছে, এত চমৎকারভাবে আপনি এটা পরিচালনা করেন বা এত সুন্দর করে সাজিয়েছেন, তো খুব ভালো লাগছে। বলা মাত্রই লোকটা কেঁদে দিয়েছে। আঙ্কেল কেটে দিয়ে চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে। আমার তখন বলছে, বাবা তোমার বাসা কোথায়? আমি বললাম, আমার বাড়ি খুলনাতে, আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বিষয়ে লেখাপড়া করে আপনার ইমাম সাহেব সাথে পরিচয় আছে। তখন উনি কেঁদে ফেলেছে, কেঁদে ফেলে বলছে, এই যে আমার যে অবস্থা দেখছেন, আমাকে ধরে নিয়ে আসতে হয়, ধরে নিয়ে যেতে হয়। আমি একজন শিল্পপতি, আমার ঢাকাতে বিরাট শিল্প কারখানা আছে, অথচ আমি চলতে পারি না, আমার মাজা নষ্ট হয়ে গিয়ে প্যারালাইজড হয়ে গেছে, আমাকে নিয়ে আসতে হয়, বাথরুমে নিয়ে গেলে আমাকে একজনকে নিয়ে যেতে হয়। এখন আমার মনে হয় যে এই টাকা পয়সা, এই ব্যবসা বাণিজ্য, এই শিল্প কারখানা, এটার কি দাম আছে? এর জন্য অবশেষে ভুল বুঝে এই মসজিদটা করেছে, এটা সব পরিচালনা আমি করি। তা বাবা, আমার জন্য একটু দোয়া করবে, আল্লাহ তাআলা যদি আমার একটু সুস্থ রাখে, আমি যদি আরো কিছু কাজ করতে পারি। আমার বলা উদ্দেশ্য, এই মানুষটার শক্তি ছিল, সামর্থ্য ছিল, সব ছিল, কিন্তু সেই সময় হয়তো বা এই উপলব্ধিটা হয়নি, যখন সে আর চলতে পারে না, লক হয়ে গেছে, আর হাঁটতে পারে না, একজনকে ধরে নিয়ে মসজিদে আনতে হয়, আবার নিয়ে যেতে হয়। এখন কত দেখেন প্রত্যাশা, কত চাওয়া পাওয়া, কত কষ্টের কথাটা প্রকাশ করলো। আপনার আমার জীবনেও কিরকম আসতে পারে না বলেন ভাই? আসতে পারে। তখন আর দাঁড়াতে পারবেন না, তখন আর মসজিদে আসতে পারবেন না, তখন আর আল্লাহর জন্য একটু নত হতে পারবেন না, তখন আফসোস করেও আর কোনো লাভ কি হবে? শুধু তাই নয়, এইভাবে চলতে চলতে, এইভাবে চলতে চলতে আপনার আমার সামনে যদি আজরাইল এসে দাঁড়িয়ে যায়, আর 1 সেকেন্ডের জন্য কি আপনাকে আমাকে সময় দিবে?
আরো চিৎকার দিয়ে বলেন, কি দেবে? আজ পর্যন্ত কেউ আজরাইলের কাছ থেকে ফিরে আসতে পেরেছে? যিনি মারা গেছেন তার আর জীবন এই পৃথিবীতে কেউ দিতে পেরেছে? যিনি কবরে চলে গেছেন এরকম কোন রেকর্ড, এরকম কোন প্রমাণ, এমন কোন ইতিহাস আছে যে কবর থেকে উঠে চলে এসেছে এরকম প্রমাণ আছে? আর নেই। আজরাইল একবার চলে আসলে আর সময় দিবেন না। আল্লাহ এই কথাটা বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ও বান্দা, তোমাকে আমি বোঝাচ্ছি, তুমি এখন অসুস্থ হয়েছো, আবার সুস্থ হয়ে যাবে। তোমার হাত ভেঙে গেছে, আবার হাত ঠিক হয়ে যাবে। হয়তোবা তোমার শরীর খারাপ হয়ে গেছে, আবার শরীর ঠিক হয়ে যাবে। হয়তোবা তোমার ব্যবসায় ভাটা পড়েছে, আবার তোমার ব্যবসা উন্নতি হবে। হয়তোবা তোমার সমস্যায় পড়েছো, আবার সমস্যা সমাধান হয়ে যাবে। এই করতে 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 যখন আজরাইল দাঁড়িয়ে যাবে, তখন কিন্তু আর 1 সেকেন্ডের জন্য তোমাকে সুযোগ কি হবে? কোন নবীকে 1 সেকেন্ড সময় দিয়েছে? কি বলেন? একজন নবীকেও 1 সেকেন্ড সময় আল্লাহ তাআলা দেন। তো এইরকম যখন আসবে তখন তো আর আল্লাহু আকবার বলতে পারবেন না। এই যে মসজিদে এসে আল্লাহু আকবার বলতেছেন, সুবহানাল্লাহ বলতেছেন, এই কথাটুকু বলার সুযোগ পাওয়া যাবে? কি বলেন, পাওয়া যাবে? পাওয়া যাবে না। মুহূর্তের মধ্যে চোখটা উল্টায়া যাবে, মুহূর্তের মধ্যে আপনার কলিজাটা নিয়ে, আপনার রূহটা নিয়ে যখন চলে যাবে, মুহূর্তের মধ্যে আপনি লাশ হয়ে যাবেন। আর কোনো ক্ষমতা, নড়াচড়া করার আর ক্ষমতা থাকবে না। কি থাকবে? প্রিয় ভাইরা, নতুন বছর এসেছে, কি আমরা একটু সংশোধন হতে পারবো না? কি পারবো ভাই? নতুন বছর কি নতুন ভাবে আমরা কি আমাদের জীবন গড়তে পারবো? কি একটু সিদ্ধান্ত নিতে পারবেন? পারবেন সবাই? পারবেন সবাই? আবার একটু আল্লাহকে হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন আমাদের সকলের হাতগুলো ইসলামের জন্য কবুল করেন, আমিন। প্রিয় ভাইরা আমার, এই তাকবীর ধ্বনি দিলে অনেকেই এই তাকবীর দিতে নিষেধ করে। বড় একটা কষ্ট লেগেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক মেয়ে স্লোগান দিয়েছে, লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর, সাথে সাথে তার মাইক কেড়ে নিয়েছে, বলছে এখানে নারাই তাকবীর দেওয়া যাবে না। বলেন কি আফসোসের কথা। আচ্ছা, এই নারাই তাকবীর এটা কোন দলের স্লোগান? কি বলেন তো আপনি? বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমনায়, যত দল আছে, কেউ বলতে পারবে এই স্লোগান আমার? এই স্লোগান কার? আরো জোরে বলেন, স্লোগানটা কার? ওয়ারাব্বাকা ফাকাব্বির। আল্লাহ বলে, আমার এই তাকবীরকে তোমরা উচ্চ আওয়াজে দাও এই জমিনে। নামাজে আল্লাহু আকবার দিয়ে শুরু করতে হয়, জানাজার নামাজে আল্লাহু আকবার দিয়ে শুরু করতে হয়, কি তাই না বলেন? এই তাকবীর ধরে দিয়েছে, তার কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নিয়েছে। কত বড় কাফিরের বাচ্চা, কাফের, চিন্তা করতে পারলেন? বাংলাদেশের মতো মাটিতে এই সময়ও এই ঘটনা ঘটছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমার কলিজা নাড়া দিয়েছে। কত বড় সাহস যে আল্লাহর মহত্বের ঘোষণা বলছে, সে মাইক কেড়ে নিয়েছে। আল্লাহু আকবার, যেটা কোনো দলীয় স্লোগান না, সেটা কোনো ব্যক্তিগত স্লোগান না, সেটা দুনিয়ার একজনের স্লোগান না, এটা হলো বিশ্বজাহানের প্রতিপালক, যিনি আপনাকে আমাকে তৈরি করেছেন, আসমান জমিনের মালিক, তার বলত্বের কথা হলো আল্লাহু আকবার, ঠিক কিনা? এই জন্য যারা আল্লাহু আকবার দিতে বাধা দিবে, আপনি ধরে নেবেন ও ইসলামের সবচেয়ে বড় দুশমন, কথা বলেন ঠিক কিনা? এসব ব্যাপারে কোনো আপোষ করা যাবে না। যেই দেখ না কেন, এ ব্যাপারে আমাদের কণ্ঠ উচ্চ করতেই হবে, ঠিক কিনা? সেটা যদি আমার দলের লোক যদি এ ব্যাপারে কথা বলে, হোক না, তার বিরুদ্ধে আমাদের কণ্ঠ উচ্চারিত হবে, কথা বলেন ঠিক কিনা? সে যে দলের লোক হোক না কেন। এই জন্য এসব বিষয় নিয়ে কোনো আপোষ করা যাবে না। আল্লাহু আকবার, আল্লাহর মহত্ব এই জমিনে চলবে, কিয়ামত পর্যন্ত এটা জারি থাকবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নতুন বছরটাকে নতুন করে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করেন, বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।